আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি হোমিও চিকিৎসক এবং হোমিও শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। আজকে আমি হোমিওপ্যাথির ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষের 10টি ওষুধের মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। হোমিও চিকিৎসায় ওষুধের সফলতা পেতে হলে মানসিক লক্ষণ জানা খুবই জরুরি। ওষুধ প্রয়োগের পূর্বে এইসব লক্ষণ মিলিয়ে বা পর্যবেক্ষণ করে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। চলুন তাহলে ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষের প্রথম 10টি ওষুধের মানসিক লক্ষণ জেনে আসি। অ্যাকোনাইট নেফেলাস। ভীষণ ভীতি ও উৎকণ্ঠা থাকে, রোগী ভয়ে কাতর হয়ে পড়ে। মৃত্যু ভয় ও অস্থিরতা ও ছটফটানি দেখা যায়। রোগী মৃত্যুর সময় ও তারিখ নির্দিষ্ট করে বলে। মন সব সময় পরিবর্তনশীল থাকে। রাস্তা, ব্রিজ, কালভার্ট পার হতে ভয় পায়। সভা সমাবেশ বা লোক সমাগমে যেতে চায় না। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি উদাসীন থাকে। আর্সেনিক অ্যালবাম। মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতা থাকে। রোগী সবসময় স্থান পরিবর্তন করে, একা থাকতে ভয় পায়। মৃত্যু ভয়, আত্মহত্যার প্রবৃত্তি। হতাশার জন্য রোগী এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আর্সেনিকের রোগী কৃপণ, হিংসুটে, স্বার্থপর এবং বিরূপকৃতির হয়। আগোছালো ও বিশৃঙ্খলা দেখলে রোগী বিরক্ত হয়। কাল্পনিকভাবে বিভিন্ন বস্তুর গন্ধ পায় এবং কাল্পনিক দৃশ্য দেখে। পানির পিপাসা অত্যন্ত বেশি, কিন্তু অল্প অল্প পানি পান করে। এলিয়ান সেপা। নাক দিয়ে প্রচুর নাসাস্রাব বের হয়। কাশতে কাশতে গলা ছিঁড়ে যাবে এরকম অনুভূতি হয়, ফলে রোগী ষড়যন্ত্র চেপে ধরে। রোগী সবসময় শুয়ে থাকতে চায়। নাক দিয়ে আগুন বের হচ্ছে এমন অনুভূতি হয়। অ্যান্টিমোনিয়াম ক্রোডাম বা অ্যান্টিম ক্রোট। রোগী অদৃষ্ট বা ভাগ্য নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে। রোগী সবসময় বিষণ্ণ থাকে, কথা বলতে ইচ্ছা দেখায় না। মেজাজ খিটখিটে, বিনা কারণে বিরক্ত হয়। শিশু স্পর্শ সহ্য করতে পারে না, কেউ তার দিকে তাকালে সে বিরক্ত হয়। রোগীকে রাগী ও প্রতিবাদী প্রবণতা যাই করা হোক না কেন, কোনো কিছুতেই তাকে সন্তুষ্ট করা যায় না। অ্যান্টিমোনিয়াম টাটারিকাম বা অ্যান্টিম টাট। রোগী প্রচণ্ড হতাশ, একাকী থাকতে চায় না, পাশে কিছু দেখে ভয় পায়। দিনের বেলা প্রফুল্ল থাকে, সন্ধ্যায় উৎকণ্ঠা ও ভয় লক্ষ্য করা যায়। শিশু রোগী যাকে পায় তাকে জড়িয়ে ধরে। শিশুরা সবসময় কোলে ঘুরে বেড়াতে ইচ্ছা প্রকাশ করে। কপালের উপর কিছু দিয়ে বাধা রয়েছে এমন অনুভূতি হয়। রাগ বৃদ্ধির সাথে সাথে বমি বমি ভাব বা বমি বেড়ে যায়। এফিস মেলিফিকা। স্নায়ুমণ্ডলের উত্তেজনা হতেই অস্থিরতা আরম্ভ হয়। মস্তিষ্ক বিকৃত হয়ে রোগী হঠাৎ চিৎকার করে ওঠে। সাবধান থাকা সত্ত্বেও ছোট ছেলে মেয়েদের হাত থেকে জিনিস পড়ে যায়। ছোট বালক রোগী ছটফটে হয়, এটা নাড়ে ওঠা নাড়ে, না নাড়লে ভালো লাগে না। রোগীর মনটি সবসময় হিংসায় ও সন্দেহে পরিপূর্ণ থাকে।
আর্নিকা মন্টানা। রোগী সবসময় বিষণ্ণ থাকে এবং একাকী থাকতে চায়। উত্তেজনাপ্রবণ, বিষণ্ণ, ভয়পূর্ণ নানা রূপ কল্পনা করে। বুক চাপা স্বপ্ন ও ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে কাদামাক্ত জল, চোর, দস্যু প্রভৃতি দেখতে পায়। রাতে ভয় পায়। রোগী চায় না কেউ তাকে স্পর্শ করুক। রোগীর মধ্যে স্মৃতিলোপ, ভ্রান্তি ও মস্তিষ্কের গোলমাল, অচৈতন্যভাব, সব বিষয়ে তাচ্ছিল্য ও অমনোযোগিতা দেখা যায়, কিন্তু রোগী মনে করে সে ভালো আছে। সামান্য কারণে চমকে ওঠে। রোগী কখনো বিড়বিড় করে বকে, আবার কখনো ভয়ানক আক্রোশের সাথে প্রলাপ করে। রাতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার ভয় হয়। উদ্বেগ সারা দেহে ছড়িয়ে পড়ে। ইথোজা সিনাভিয়াম। শিশু অস্থির, জড়বুদ্ধি সম্পন্ন, অনবরত কান্না করে। চিন্তা করতে চায় না, কোনো কাজে মনোযোগ দিতে পারে না। স্বপ্নে অবাস্তব বস্তু দেখে, যেমন বিড়াল, কুকুর, ইঁদুর দেখতে পায়। রোগ বৃদ্ধি হতে থাকলে রোগী একা থাকতে ভালোবাসে। মানসিক যন্ত্রণার জন্য বৃদ্ধরা কান্না করে। বৃদ্ধরা শিশুর মতো কান্না বা আচরণ করে থাকে। অ্যালোসোক্রেটিনা। রোগী রসপ্রদান, উদ্বেগ ও অবসাদগ্রস্ত থাকে। নিজের রোগের জন্য ক্রোধ ও অসন্তোষ প্রকাশ করে। রোগীকে মানসিক পরিশ্রমে কাতর ও ক্লান্ত দেখায়। খিটখিটে স্বভাব, কারো সঙ্গে মিশতে চায় না। স্মৃতিশক্তি কমে যায়, সবসময় চিন্তায় থাকে। গান বাজনা পছন্দ করে। সাপের ভয় লক্ষ্য করা যায়। রাগ বেশি, সহজে কমে। সকলকে ঘৃণা ও অবহেলার চোখে দেখে। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম। রোগীকে উদ্ভ্রান্ত ও বিষণ্ণ দেখায়। বিহ্বল, নিস্তেজ ভাব বর্তমানে থাকে। আশা করি আমরা কয়েকটি হোমিও ওষুধের মানসিক লক্ষণ সম্পর্কে জানতে পেরেছি। এই মানসিক লক্ষণগুলোর সাথে অনেক সময় চরিত্রগত লক্ষণের কিছু বৈশিষ্ট্য মিল রয়েছে। আমি আরও আশা করি আজকের আলোচনাটি হোমিও চিকিৎসক ও হোমিও শিক্ষার্থীদের সহযোগিতা করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।